আপনি জানেন কি কালোজিরা শুধু একটি মশলা নয় বরং একটি প্রাকৃতিক ঔষধ। হাজার বছরের ইতিহাসে কালোজিরাকে বলা হয়েছে মৃত্যু ছাড়া সব রোগের চিকিৎসা। আজকের ভিডিওটিতে আমরা জানাবো যে কালোজিরা খেলে কি হয়, অর্থাৎ কালোজিরা খাওয়ার 10টি দারুণ উপকারিতা এবং কালোজিরার সঠিক ব্যবহার এবং কারা মোটেই কালোজিরা খাবেন না, পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আপনার সঠিক বয়স, ওজন এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি কমেন্ট করে জানান, তাহলে আমরা সুনির্দিষ্ট করে বলতে পারবো আপনি কখন এবং কিভাবে খাবেন। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। কালোজিরা এক ধরনের ভেষজ বীজ। এর ইংরেজি নাম হলো ফ্লাক্সিড বা নাইজেলা স্যাটাইভা। এই বীজ ছোট, কালো এবং সুগন্ধিযুক্ত। এটি দীর্ঘদিন ধরে ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এতে রয়েছে থাইমোকুইনন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান। এগুলো আপনার শরীরে এমন কিছু উপকার করে থাকে যেটি জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আসুন কালোজিরার 10টি খুব গুরুত্বপূর্ণ উপকার সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই। সব শেষে আপনার খুব গুরুত্বপূর্ণ টিপসটি থাকছে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই যেটি উপকার করে থাকে সেটি হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে থাকে। কালোজিরার প্রধান গুণ হলো এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, কারণ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি শরীরকে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ইনফেকশনের হাত থেকে রক্ষা করে এবং আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। এছাড়া কালোজিরা কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, কারণ কালোজিরা খেলে রক্তে ইনসুলিনের কার্যকারিতা ধীরে ধীরে বাড়তে শুরু করে এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই কালোজিরা টাইপ 2 ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো। এছাড়া কালোজিরা কিন্তু আপনার হজম শক্তিকে ধীরে ধীরে বাড়াতে শুরু করে, কারণ কালোজিরা পেটের গ্যাস, বুক জ্বালাপোড়া, বদহজমের মতো সমস্যার উপশম দেয়। এটি হজম শক্তি বাড়াতে তাই দারুণ সহায়ক। এছাড়া চুল পড়া বা টাক সমস্যার কিন্তু দারুণ সমাধান করে থাকে এই কালোজিরাতে, কারণ কালোজিরার তেল চুলে ব্যবহার করলে চুল পড়া কমে যায়। এছাড়া নতুন চুল গজায় এবং চুলে খুশকিও কমে যায়। তাই এটি চুল পড়া বা টাক সমস্যার দারুণ একটি সমাধান হতে পারে। এছাড়া হাঁপানি এবং শ্বাসকষ্টে যারা ভুগছেন তাদের জন্য কালোজিরা কিন্তু দারুণ উপকারী, কারণ কালোজিরার তেল বা বীজ হাঁপানি রোগীদের জন্য ভীষণ উপকারী, কারণ এটি আপনার ফুসফুসের কার্যকারিতা ধীরে ধীরে বাড়াতে শুরু করে। আর যখন আপনার ফুসফুসের কার্যকারিতা ধীরে ধীরে বাড়তে শুরু করবে, তখন হাঁপানি বা শ্বাসকষ্টও ধীরে ধীরে কমতে শুরু করবে। এছাড়া কালোজিরা কিন্তু যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের উচ্চ রক্তচাপ কমায়। কালোজিরা নিয়মিত খেলে রক্তচাপ কিন্তু একটি লেভেলে বজায় রাখে। তাই বিশেষ করে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য কিন্তু কালোজিরা দারুণ উপকারী হতে পারে। এছাড়া যাদের মাথা ব্যথা এবং মাইগ্রেনের সমস্যা রয়েছে তারা কিন্তু কালোজিরার তেল যদি কপালে মালিশ করতে পারেন তাহলে আপনার মাথা ব্যথা কমে যাবে এবং মাইগ্রেনের সমস্যায়ও এটি কিন্তু দারুণ আরাম দেয়। এছাড়া ত্বকের সমস্যায় কিন্তু কালোজিরা দারুণ উপকারী। কালোজিরার অ্যান্টিব্যাকটেরিয়াল যে বৈশিষ্ট্য সেটি আপনার স্কিনে বা ত্বকে ব্রণ, র্যাশ এবং অ্যালার্জির সমস্যা কমাতে সাহায্য করে। তাই আপনার ত্বক হয়ে ওঠে সজীব এবং আরো বেশি সুন্দর। এছাড়া কালোজিরা কিন্তু আপনার ওজনের একটি ব্যালেন্স বজায় রাখে, কারণ কালোজিরা শরীরের মেটাবলিজম রেটকে বৃদ্ধি করে থাকে, যার ফলে আপনার যে অতিরিক্ত যে ক্ষতিকর চর্বি রয়েছে সেটি কিন্তু পুড়ে যায়। যার ফলে যারা ওজন নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু নিয়মিত 1 চামচ কালোজিরা এটি কিন্তু দারুণভাবে উপকার করে থাকে। এবং কালোজিরা সবশেষে একটি গুরুত্বপূর্ণ টিপস দিই, সেটি এমনভাবে কাজ করে থাকে যেটি আপনারা জানতেন না। কালোজিরার তেল কিন্তু স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে সাহায্য করে, যার ফলে আপনার ঘুম ভালো হয় এবং মন মেজাজ ভালো থাকে। যাদের ভালো ঘুম হচ্ছে না বা স্নায়ু অশান্ত থাকে তারা কিন্তু কালোজিরার তেল আপনারা খেতে পারেন বা কালোজিরার বীজও খেতে পারেন। কিন্তু এটি আপনারা কিভাবে খাবেন, কারণ ভুল নিয়মে খেলে কিন্তু আপনারা সঠিক এর উপকারিতাটি পাবেন না। তাই আপনার বয়স, ওজন এবং কোনো সমস্যা আছে কিনা সেটি কমেন্ট করে জানালে আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারবো আপনি এটি
কিভাবে খাবেন। তাছাড়া সাধারণ নিয়মগুলো আমরা বলে দিচ্ছি, যেমন প্রতিদিন সকালে 1 চা চামচ কালোজিরা খালি পেটে আপনারা খেতে পারেন। এছাড়া আপনারা 1 চা চামচ কালোজিরা মধুর সঙ্গে মিশিয়েও আপনারা সকালে খালি পেটে খেতে পারেন। এছাড়াও আপনারা কালোজিরার তেল 1 চা চামচ গরম পানি বা দুধের সাথে মিশিয়েও খেতে পারেন। তাছাড়া আপনারা প্রতিদিন যে রান্না করেন সেই প্রত্যেকটি রান্নায় আপনারা এটি কিন্তু মশলা হিসেবে ব্যবহার করেও খেতে পারেন। তবে এই যে নিয়মটি বললাম এটি কিন্তু যারা সুস্থ স্বাভাবিক মানুষ এদের জন্য। যদি আপনার কোনো শারীরিক সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু খাওয়ার নিয়মের ভিন্নতা হবে। তাই অবশ্যই আমাদের কমেন্ট করে জানান কোনো সমস্যা হচ্ছে কিনা, বা শিশু বা যারা গর্ভবতী রয়েছেন তাদের জন্য কিন্তু খাবার নিয়ম আলাদা হবে। কিন্তু এত উপকার থাকা সত্ত্বেও এটি কিন্তু কিছু ব্যক্তিদের খাওয়া নিষেধ আছে বা সীমিত পরিমাণে খেতে হবে, সেটি আসুন জেনে নিই। কারণ সব উপকারের পাশাপাশি কিছু কিন্তু সাবধানতা অবলম্বন করা জরুরি। গর্ভবতী মহিলারা বেশি পরিমাণে না খাওয়াই ভালো। আপনারা যদি গর্ভবতী মহিলাদের খাওয়ার নিয়ম বা উপকারিতা জানতে চান তাহলে কমেন্ট করে জানান, বা আমি এমনিতেই পরবর্তী ভিডিওতে এই বিষয়ে আপনাদেরকে জানাবো। তাছাড়া যাদের লো ব্লাড প্রেশার রয়েছে তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া এই কালোজিরা কোনোভাবেই খাবেন না। এছাড়া শিশুদের ক্ষেত্রে কিন্তু এদের সঠিক পরিমাপ বা মাত্রা রয়েছে, সেই অনুযায়ী আপনারা খাবেন। এর পরবর্তীতে আমরা শিশুদের খাওয়ার নিয়ম বা উপকারিতা বিষয়ে আপনারা এর 2-1 দিনের ভিতরেই ভিডিও পাবেন। তাছাড়া বেশি খেলে বা দেখা যাচ্ছে অনেকে অনেক উপকারিতা জেনে আপনারা কিন্তু অতিরিক্ত খাওয়া শুরু করেন। সেক্ষেত্রে যদি আপনি অতিরিক্ত খেতে শুরু করেন তাহলে আপনার পেট খারাপ, অ্যালার্জি বা মাথা ঘোরা হতে পারে। তাই আপনি আপনার সঠিক বয়স, ওজন, সমস্যা জানালে আমরা একেবারেই সুনির্দিষ্ট পরিমাণটি বলে দিতে পারবো যে আপনি ঠিক খাবেন কতটুকু পরিমাণে বা আদৌ খাবেন কিনা। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটি কথা বলতে চাই, কালোজিরা কিন্তু অত্যন্ত সস্তা কিন্তু অত্যন্ত অমূল্য একটি প্রাকৃতিক উপাদান। প্রতিদিন যদি আপনারা অল্প পরিমাণে এই কালোজিরা খেতে পারেন তাহলে আপনার শরীর এবং মন দুটোই কিন্তু সুস্থ থাকবে। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, সবকিছুরই কিন্তু একটি পরিমাণ থাকা উচিত এবং সবকিছুর কিন্তু একটি সঠিক পরিমাপ রয়েছে। আপনারা কখনোই মাত্রাতিরিক্ত এই কালোজিরা কখনোই সেবন করবেন না। তাই অবশ্যই আপনারা নিজের শরীরকে ভালোবাসুন, প্রকৃতিকে অনুসরণ করুন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং একটি লাইক দিন। নিচে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন যে আপনি কিভাবে কালোজিরা খান। আর আরও স্বাস্থ্য এবং ভেষজ সংক্রান্ত যদি ভিডিও পেতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিতে বাজাতে ভুলবেন না। সবাই অবশ্যই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।